নমস্কার। শুরু করব সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠান। আমাদের মন সকলেরই বিষাদে ভরে রয়েছে। মা চলে গেছেন। ইতিমধ্যে বিজয় দশমী শেষ হয়েছে। আমাদের 1 বছর ধরে যে অপেক্ষা, 1 বছর ধরে মায়ের ফিরে আসা, তার যে অপেক্ষা, সেই অপেক্ষার আবার যেন শুরু হলো। মা চলে গেলেন। আমরা যে এই কয়েকটা দিন ধরে এত আনন্দ, এত খুশিতে ভাসলাম, সবাইকে নিয়ে সমবেত হয়ে আমরা পুজোর দিনগুলো কাটালাম। আবার আমাদের কর্মজীবনে ফিরে আসার পালা। আবার আমাদের নতুন করে পথ চলা, নতুন করে জীবনের জন্য ভাবনার শুরু। তাহলে চলুন দেখে নেই বর্তমান সপ্তাহটি, অর্থাৎ 5ই অক্টোবর 2025 রবিবার থেকে 11ই অক্টোবর শনিবার পর্যন্ত সপ্তাহের দিনগুলো কেমন যাবে। মেষ রাশির কথা দিয়ে শুরু করব। মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু এ সপ্তাহে একটু অস্থিরতা চলবে। ব্যবসায়ীরা পুরো সপ্তাহটিতে একটা অনিশ্চয়তার মধ্যে কাটাবেন। একটা রোজগারের ক্ষেত্রে আপ ডাউন চলবে। সপ্তাহের প্রথম দুটো দিন লাভের ক্ষেত্রটি ভালো রয়েছে। এছাড়া ফটকা আয়ে অতিরিক্ত কিছু পাওনার যোগ রয়েছে। বাকি দিনগুলো কিন্তু কিছুটা রোজগার কমবে এবং একটা স্থিতিশীলতার অভাব দেখা দেবে। সপ্তাহের শেষ দিন শনিবার দিনটি অত্যন্ত শুভ। শনিবার দিনটিতে কিন্তু আপনাদের বিশেষ কিছু কাজকর্ম এবং বিশেষ কিছু পেন্ডিং কাজকর্ম আপনারা যদি করে নিতে পারেন, বা বিশেষ কোনো একটা সমস্যার সমাধানও কিন্তু ওই দিন হয়ে যেতে পারে। যারা কম বয়সী যুবক যুবতী রয়েছেন তাদের এই সপ্তাহটি স্বাস্থ্য ব্যাপারে একটু চিন্তিত হতে হবে, কারণ স্বাস্থ্যের জায়গাটায় আপনাদের সমস্যা দেখা দিতে পারে। চাকরিজীবীদের সপ্তাহটি মিশ্র যাবে। তেমন কোনো শুভ ফল পাওয়ার যোগ নেই। তবে এ সপ্তাহে মেষের যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু একটা সপ্তাহের মাঝামাঝি সময়ে ভ্রমণের যোগাযোগ আসবে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি মিশ্রভাবে কাটবে। লাকি সংখ্যা হবে 8। এই 8 সংখ্যাটিকে আপনারা কাজে লাগালে অবশ্যই আপনারা কিছুটা শুভ ফল লাভ করবেন। পরের রাশি বৃষ রাশি। যারা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন, কর্ম পরিবর্তন করতে চাইছেন বা কাজের খোঁজ করছেন, হয়তো এই গত পুজোর জন্য তারা সেভাবেই দিনগুলোকে কাজে লাগাতে পারেননি। এ সপ্তাহটিকে আপনারা যদি কাজে লাগাতে পারেন, নতুন কোনো কাজের চেষ্টা করেন, এ সপ্তাহটি কিন্তু কর্মের যোগাযোগ আপনাদের দেবে। এই সপ্তাহে শুক্রবারের মধ্যে যদি আপনারা কর্ম পরিবর্তনের কোনো সুযোগ পান, করে নিতে পারলে শুভ হবে। শনিবার দিনটি মোটেই শুভ হবে না। সেটি ব্যবসায়ী বা চাকরিজীবী কারো ক্ষেত্রে কিন্তু শুভ নয়। ব্যবসায়ীদের রবি, সোম, বৃহস্পতি ও শুক্র এই 4টি দিন অত্যন্ত শুভ। এই দিনগুলোতে আপনাদের অর্থোপার্জন বাড়বে। মহিলাদেরও এ সপ্তাহে কাজের যোগাযোগ আসবে। শনিবার দিন বেড়াতে যাওয়া বা ভ্রমণের কোনো যদি পরিকল্পনা করে থাকেন, সেটি কিন্তু হঠাৎ করে বাতিল হতে পারে বা বাধা আসতে পারে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি তুলনামূলক শুভ যাবে। লোহা, কাঠ, ট্রেডিং ব্যবসা, ট্রান্সপোর্টের ব্যবসা, কাগজ, প্রিন্টিং সংক্রান্ত ব্যবসায় এ সপ্তাহে ভালো লাভ আসবে। লাকি সংখ্যা হবে 7 এবং 9। আসছি পরের রাশি মিথুন রাশির কথায়। ভুল পরিকল্পনা করে বা সঠিক পরিকল্পনা করতে না পারার কারণে এ সপ্তাহে কিন্তু বেশ কিছু টাকা বা অর্থ লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা একটু বুঝে পা ফেলবেন। সপ্তাহের শুরু ভালো হলেও শেষের দিকে কিন্তু একটা বাধা বিঘ্ন, ব্যয়, ঝুটঝামেলার যোগ রয়েছে। চাকরিজীবীদের এ সপ্তাহে টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারেও একটা ঝুটঝামেলায় জড়িয়ে পড়ার যোগ রয়েছে। মহিলাদের কর্মক্ষেত্রে হঠাৎ করে একটা সমস্যা দেখা দেবে। লম্বা
বা দীর্ঘাদেহী অর্থাৎ লম্বা কোনো পুরুষ ব্যক্তির থেকে বা সহকর্মীর থেকে মহিলাদের সাবধান থাকার আমি পরামর্শ দেব। ছাত্রছাত্রীদের বিদ্যায় একটা অমনোযোগিতা লক্ষ্য করা যাবে, অনীহা লক্ষ্য করা যাবে। পরিবারের যারা বয়স্ক ব্যক্তি রয়েছেন তাদের স্বাস্থ্য নিয়েও কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে। ব্যবসায়ীদের মঙ্গলবারে একটা ইনভেস্ট করলে সেই ইনভেস্টটা কিন্তু কার্যকারী হবে না, অর্থাৎ মঙ্গলবার দিনটিতে কোনো রকম ইনভেস্ট আপনারা করবেন না। লাকি সংখ্যা হবে 8। যারা কর্কট রাশির ব্যক্তি, কর্কট রাশির এ সপ্তাহে মানসিক অস্থিরতা বাড়বে। সপ্তাহের শুরুতে টাকা পয়সা হাতে আসা নিয়ে একটা দ্বন্দ্ব, অনিশ্চয়তা এরকম একটা চলতেই থাকবে। কিন্তু বুধবার থেকে শনিবার পর্যন্ত কিন্তু আপনারা কিন্তু যে একটা অস্থিরতা বা অনিশ্চয়তার মধ্যে সপ্তাহটি শুরু করেছিলেন তার থেকে অনেকটাই শুভ বা বেটার ফল আপনারা পাবেন। হাতেও টাকা পয়সা আসবে, পারিবারিক জীবনেও শান্তি ফিরে আসবে। চাকরিজীবীদের সপ্তাহটি মিশ্র যাবে। সোমবার এবং মঙ্গলবার অতিরিক্ত চাপ থাকবে আপনাদের কর্মক্ষেত্রে। বন্ধুর সূত্র ধরে নতুন কোনো পেশার যোগাযোগ আসবে। যারা বাণিজ্যের শাখায় পড়াশোনা করছে তাদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে। ব্যাংক বা অ্যাকাউন্ট সংক্রান্ত ওই ধরনের যেসব চাকরি বা ওই ধরনের চাকরির ইন্টারভিউতে যদি আপনারা এই সপ্তাহে বসেন তাহলে কিন্তু চাকরি লাভের একটা সম্ভাবনা তৈরি হবে। সপ্তাহের শেষে গৃহ, ফ্ল্যাট বা বাড়িঘর সংক্রান্ত কোনো ব্যাপারে নিয়ে যদি আপনারা এগোতে চান তার একটা সুফল আপনারা পাবেন। লাকি সংখ্যা হবে 5 এবং 8। এরপরে সিংহ রাশির কথা বলবো। সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু স্বামী বা স্ত্রীর, অর্থাৎ যারা সিংহ রাশির জাতক রয়েছেন তাদের স্ত্রীর স্বাস্থ্য এবং যারা মহিলা রয়েছেন তাদের স্বামীর স্বাস্থ্য নিয়ে সপ্তাহে একটু সমস্যা দেখা দিতে পারে। আর্থিক দিক থেকে সপ্তাহটি শুভ। ব্যবসায়ীদের গতানুগতিক চললেও এ সপ্তাহে কিন্তু লোকসান বা ব্যয় বৃদ্ধির সম্ভাবনা কম। আপনাদের আয় কিন্তু এ সপ্তাহে ভালো হবে। চাকরিজীবীদেরও সপ্তাহটি ভালো এবং মিশ্র, তবে খারাপ হওয়ার সম্ভাবনা কম, এভাবেই চলবে। এ সপ্তাহে যারা বেসরকারি প্রতিষ্ঠানের পেশায় যুক্ত রয়েছেন তারা যদি কর্ম পরিবর্তন করতে চান বা কাজ পরিবর্তন করতে চান, কোম্পানি পরিবর্তন করতে চান তাহলে কিন্তু সেটা শুভ হবে না। এবং যদি এ ধরনের যোগাযোগ এসেও থাকে আমি আপনাদের বলবো এ সপ্তাহে এ ধরনের কোনো যোগাযোগ আপনারা অ্যাকসেপ্ট করবেন না। খেলাধুলা, স্পোর্টস, নৃত্য, কালচারাল বিষয় এসবের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের এ সপ্তাহে সাফল্য লাভ হবে, আয় বাড়বে এইসব ক্ষেত্র থেকে। এ সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকাদের হাড়ের কোনো সমস্যা, অর্থাৎ বোন সেই হাড়ের সমস্যা দেখা দিতে পারে, সে ব্যাপারে আপনাদের একটু সতর্ক থাকতে হবে। লাকি সংখ্যা হবে 2 এবং 6। আসছি কন্যা রাশির কথায়। রাশিচক্রের 6 নম্বর রাশি কন্যা রাশি। এ সপ্তাহে কিন্তু কর্মক্ষেত্রে গোপন শত্রুর একটা যোগ লক্ষ্য করা যাবে, অর্থাৎ আপনার ক্ষতি করতে পারে এমন কেউ আপনার কর্মক্ষেত্রে এসে হাজির হতে পারে যাকে আপনি চিনতে পারবেন না। অপ্রিয় কথা বলে হঠাৎ ঝামেলায় জড়িয়ে পড়ারও কিন্তু যোগ রয়েছে, তাই চেষ্টা করবেন এ সপ্তাহে কথা কম বলার। সপ্তাহের শুরুটা ভালো হবে না। মঙ্গলবার পর্যন্ত একটু আপ অ্যান্ড ডাউন এবং নেগেটিভ কিছু ঘটার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের আয় ভালো হলেও ওই মঙ্গলবার পর্যন্ত কিন্তু একটা ঝুট ঝামেলা দেখা দিতে পারে। বুধবার থেকে পরিস্থিতি অনেকটাই অনুকূল হবে। ছাত্রছাত্রীদের সপ্তাহের শেষ দিকে শুভফল লাভ হবে। যারা টেকনিক্যাল বা বিজ্ঞানের বিষয়ে পড়াশোনা করছে তাদের উন্নতি হবে। এছাড়াও চিকিৎসা, ঔষধ, কেমিক্যালের সঙ্গে যারা যুক্ত রয়েছে তারা কিন্তু এ সপ্তাহে বেশ ভালো মুনাফা বা অর্থ লাভ করবেন। মহিলাদের আমি সাবধান করব, মহিলারা এ সপ্তাহে কর্মক্ষেত্রে আপনাদেরই মহিলা কোনো সহকর্মীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন, সে ব্যাপারে আপনারা একটু সাবধান থাকবেন। লাকি সংখ্যা হবে 1 এবং 8। তুলা রাশির কথা বলবো। তুলা রাশির ব্যবসা বা কাজের পেশার এতটাই থাকবে যে হঠাৎ করে এই অতিরিক্ত কাজের পেশার বা ব্যবসার পেশার থেকে মাথা গরম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এমনকি অতিরিক্ত মাথা গরমের ফলে প্রেশার হাই হয়ে যাওয়া বা হাইপার টেনশন একটা ব্যাপার এই সপ্তাহে ঘটার সম্ভাবনা রয়েছে।
ব্যবসায়ীরা আর্থিক ব্যাপারে অত্যন্ত শুভ ফল পাবেন। কম বয়সী যারা যুবক যুবতী রয়েছে, এই সপ্তাহে প্রেমের সম্পর্ক ভালো থাকবে না, একটা বিরহ বা মান অভিমান চলতে পারে। চাকরিজীবীদের সপ্তাহটি তুলনামূলক কিন্তু বেশ শুভ যাবে। এ সপ্তাহে বেশ কিছু যোগাযোগ, হঠাৎ করে পদোন্নতি, নতুন কোনো কোম্পানি থেকে কাজের সুযোগ আসার যোগ রয়েছে। এবং আপনারা যদি যারা বেসরকারি প্রতিষ্ঠানে রয়েছেন, তারা যদি এই হঠাৎ কাজের যে সুযোগ আপনারা পাবেন সেটা যদি অ্যাকসেপ্ট করেন, আপনারা কিন্তু লাভবান হবেন। ছাত্রছাত্রীদের সপ্তাহটি শুভ যাবে। লাকি সংখ্যা হবে 3 এবং 5। আসছি বৃশ্চিক রাশির কথায়। বৃশ্চিক রাশির পক্ষে সপ্তাহের প্রথম 3টি দিন অত্যন্ত শুভ। ফটকা আয়, ব্যবসায় মুনাফা অবশ্যই হবে। শেষের দিকে কিছুটা মিশ্র ফল লাভ হবে। শনিবার দিনটি মোটেও শুভ নয়, তাই শনিবার দিনটিতে কোনো রকম কোনো ঝুঁকি নেবেন না। পানীয়, দুগ্ধপণ্য, মিষ্টি, খাবার, সবজি এ ধরনের ব্যবসা যারা করেন তারা এই সপ্তাহে অত্যন্ত লাভ পাবেন। মায়ের স্বাস্থ্য এ সপ্তাহে কিন্তু ভালো যাবে না। মায়ের স্বাস্থ্য নিয়ে আপনারা একটু যত্নবান হবেন। জমি বা বিষয় সম্পত্তি কোনো ব্যাপার নিয়েও একটা নতুন করে একটা সমস্যা কিন্তু দেখা দিতে পারে এ সপ্তাহে। চাকরিজীবীদের সপ্তাহটি শুভ যাবে। সপ্তাহের শেষ 2টি দিন কর্মক্ষেত্রে চাপ থাকবে। ছাত্রছাত্রীদের এ সপ্তাহটি মিশ্রদায়ক হবে। এ সপ্তাহে যারা বৃশ্চিকের জাতক জাতিকা রয়েছেন, তাদের দূরে গমন, এমনকি কর্মসূত্রেও দূরে ভ্রমণের যোগাযোগ আসবে। লাকি সংখ্যা হবে 4 এবং 7। 5ই অক্টোবর রবিবার থেকে 11ই অক্টোবর শনিবার পর্যন্ত 12টি রাশির কথা আমি বলছি। এবার জেনে নেব ধনু রাশির সপ্তাহটি কেমন যেতে পারে। ধনু রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, তাদের সপ্তাহটি মিশ্রদায়ক হবে। ভালো মন্দ মিলিয়ে আপনারা এই সপ্তাহে ফল পাবেন। প্রতিবেশী বা পরিজনদের সঙ্গে একটা মতানৈক্য থেকে বিবাদে জড়িয়ে পড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের অতিরিক্ত আয়ের সম্ভাবনা কিন্তু এ সপ্তাহে নেই, তাই অতিরিক্ত ঝুঁকি না নেওয়াই ভালো। এ সপ্তাহে গৃহের, আপনার বাড়ির ইলেকট্রনিক্স কোনো দ্রব্য কিন্তু হঠাৎ করে খারাপ হতে পারে এবং তার পেছনে সেটাকে সারাই করতে গিয়ে একটা অর্থ ব্যয় হতে পারে। চাকরিজীবীদের সপ্তাহটিতে প্রচুর বাধাবিঘ্ন থাকবে। কাজের জায়গায় আপনারা একটা যে নিশ্চিন্তে কাজ করবেন সেই ব্যাপারটা কিন্তু হবে না। ছোটখাটো একটা চাপ, ছোটখাটো একটা ঝুটঝামেলা সবসময় থাকবে। তবে ইম্পোর্ট এক্সপোর্ট, স্টক ট্রেডিং, ঠিকাদারি, আড়তদারি প্রভৃতি ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, এই সপ্তাহ কিন্তু তাদের পক্ষে অত্যন্ত লাভদায়ক হবে। চাকরির জন্য যারা ইন্টারভিউ দিচ্ছেন, এই সপ্তাহে কিন্তু তেমন যোগাযোগ বা তেমন কোনো সুসংবাদ আপনারা পাবেন না। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 9। আসছি মকর রাশির কথায়। মকরের পক্ষে সপ্তাহটি অত্যন্ত অত্যন্ত শুভ। ফটকা আয়, ব্যবসায় নতুন যোগাযোগ এসব কিন্তু এ সপ্তাহে আপনাদের দেখা দেবে। পেন্ডিং অর্থ, অর্থাৎ যেসব টাকা পয়সা বাইরে পড়ে রয়েছে সেগুলো পাচ্ছেন না, এই সপ্তাহে কিন্তু সেই পেন্ডিং টাকা পয়সা হাতে আসার একটা যোগ রয়েছে। এ সপ্তাহে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, সেটা যদি শুরু করতে পারেন, সেটা যে কোনো ধরনের ব্যবসায়ী হোক, আপনাদের পক্ষে কিন্তু সেটা শুভকারক হবে। চাকরিজীবীদের নতুন কোম্পানি চেঞ্জ করার পক্ষেও সপ্তাহটি শুভ, অর্থাৎ যদি নতুন কোনো কোম্পানিতে আপনারা চলে যেতে চাইছেন, সেটা কিন্তু এ সপ্তাহে শুভ হবে। সরকারি চাকরির যারা পরীক্ষায় বসছেন বা ইন্টারভিউ দিয়েছেন বা দিচ্ছেন, এ সপ্তাহটি কিন্তু আপনাদের পক্ষে অত্যন্ত শুভ হতে পারে। এ সপ্তাহ যোগকারক হতে পারে। এই সব ক্ষেত্র থেকে কিন্তু এ সপ্তাহে একটা সুখবর আসার যোগ রয়েছে। এ সপ্তাহে মকরের ব্যক্তিদের তীর্থ দর্শনের যোগাযোগ আসবে। বিবাহের যোগাযোগ বা বিবাহের কথাবার্তা পাকা হওয়ার একটা সম্ভাবনা এই সপ্তাহে রয়েছে। এই সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 1 এবং 4। আসছি কুম্ভ রাশির কথায়। কুম্ভ রাশির পক্ষে সপ্তাহটি স্বস্তিজনক হবে। কেন স্বস্তিজনক হবে সে ব্যাপারে একটি কথা বলি। এ সপ্তাহে একটা মহাকাশে বা আমাদের যে প্ল্যানেটারি পজিশন রয়েছে, সেই প্ল্যানেটারি পজিশনে কিন্তু একটি পরিবর্তন ঘটেছে। কি পরিবর্তন ঘটেছে? 3রা অক্টোবর, অর্থাৎ গত 3রা অক্টোবর, দুদিন আগে শনি গ্রহ বক্রী অবস্থায় রয়েছে এবং সেই বক্রী অবস্থায় থেকে
নক্ষত্র বদল করে 26 থেকে 25 নম্বর নক্ষত্রে এসেছে। এই 25 নম্বর নক্ষত্রে আসার ফলে বেশ কিছু রাশির কিন্তু এই সপ্তাহে শুভ ফল পাওয়ার যোগ রয়েছে। বিশেষ করে যারা 7.5 মধ্যে রয়েছে, মেষ রাশি, মীন রাশি, কুম্ভ রাশি, তাদের ওপর যে একটা 7.5 প্রভাব রয়েছে, সেই প্রভাব থেকে কিন্তু তারা অনেকটাই এ সপ্তাহে মুক্ত হবেন। ফলে কুম্ভ রাশির পক্ষেও কিন্তু এই শনি বক্রী হওয়ার ফলে একটা শুভ ফল পাওয়ার যোগ রয়েছে। এই শুভ ফলের পাওয়ার যোগ থেকেই কুম্ভ রাশির পক্ষে সপ্তাহটি কিন্তু অত্যন্ত শুভকারক হবে। এ সপ্তাহে ঋণ শোধ বা অন্য কোনো উপায়ে টাকা পয়সা শোধ করার একটা যোগাযোগ আপনারা পাবেন। আপনাদের কাছে অনেকে টাকা পয়সা পায়, এই সপ্তাহে কিন্তু সেই টাকা পয়সা ফেরত করার একটা সুযোগ আপনারা পাবেন। ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি তুলনামূলক শুভ। দীর্ঘদিনের হাতছাড়া হয়ে যাওয়া কোনো বিষয় বা সম্পত্তি এ সপ্তাহে হাতে আসার যোগ রয়েছে। যারা বেকার যুবক যুবতী রয়েছে, কাজ খুঁজছে, তাদের কিন্তু এ সপ্তাহে কাজের যোগাযোগ আসবে। ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে। অনেক দিন ধরে অনেক ছাত্রছাত্রীর পড়াশোনায় মন বসছে না, এ সপ্তাহে একটু আগ্রহ আপনাদের বাড়বে। প্রেমের সম্পর্ক একটা স্থিরতা লক্ষ্য করা যাবে। এ সপ্তাহে শারীরিক দিক থেকে লো প্রেশার, নার্ভের কোনো সমস্যা আপনাদের ভোগার সম্ভাবনা রয়েছে, সে ব্যাপারে আপনারা একটু সাবধান থাকবেন। লাকি সংখ্যা হবে 6। আসছি শেষ রাশি মীন রাশির কথায়। মীন রাশির পক্ষে সপ্তাহটি আপাতভাবে শুভ, এবং শুভ যদি নাও হয় অনেকের ক্ষেত্রে মিশ্রদায়ক হবে, তবে খারাপ কিছু হওয়ার সম্ভাবনা এই সপ্তাহে কম। এই সপ্তাহে ব্যবসায়ীদের ব্যবসায় লাভ পাবেন, তবে খুব বেশি বিনিয়োগ আপনারা করবেন না, বিনিয়োগ করাটা উচিত হবে না। চাকরিজীবীদের গতানুগতিক চলবে। দীর্ঘদিনের বন্ধ থাকা কোনো কাজ নতুন করে শুরু হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই সপ্তাহে আপনার বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান, লোক সমাগমের যোগ রয়েছে। বিশেষ কোনো নিকট আত্মীয়ের স্বাস্থ্য নিয়েও কিন্তু একটা চিন্তার ব্যাপার ঘটতে পারে। সপ্তাহের শেষ দুটি দিন অর্থাৎ শুক্রবার এবং শনিবারে ফটকা আয়ের একটা সম্ভাবনা বা আকস্মিক প্রাপ্তি, লটারি প্রাপ্তিরও কিন্তু সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহে আপনারা কুকুর বা ডোমেস্টিক কোনো প্রাণী এসবের থেকে একটু সতর্ক থাকবেন। এদের দংশন বা কামড়ের থেকে একটা ভয় রয়েছে। লাকি সংখ্যা হবে 5 এবং 6। ভাগ্যফলের অনুষ্ঠানটি বিস্তারিত আপনাদের জানালাম। আশা করি সপ্তাহটি আপনারা এই ভাগ্যফলের অনুষ্ঠানটি দেখে সেইভাবে আপনারা সিদ্ধান্ত নিয়ে চলতে পারবেন। আগামীকাল সোমবার কোজাগরী লক্ষ্মী পুজো। আপনাদের দেবী লক্ষ্মীর কৃপায় আপনাদের সকলের পরিবারে সমৃদ্ধি নেমে আসুক। দেবী লক্ষ্মী আপনাদের ঐশ্বর্য এবং শান্তিতে ভরিয়ে তুলুক, এই কামনা করে লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেল থেকে আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।